আসসালামু আলাইকুম। গোদাগাড়ি গোল চত্বর থেকে থানা রোড পুরোটাই ব্যবসায়ীদের দখলে। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ডাইংপাড়া থানা রোডটি ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে রয়েছে। ফলে যখন তখন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তাটি সারা বছর সকাল থেকে দুপুর পর্যন্ত কলা ব্যবসায়ীরা দখল করে থাকে। বিকেল থেকে রাত 10টা পর্যন্ত ডিম, চা, গুড় ও ফল ব্যবসায়ীরা দখল করে রাখে। এখন রমজান মাস চলছে, পুরো ফুটপাত দখল করে রেখেছে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা। অপরদিকে মূল রাস্তায় একটি করে কলা ব্যবসায়ীর ভ্যান দাঁড়িয়ে থাকে, সেখানে ভিড় জমিয়ে ক্রেতারা কলা কিনছেন। তার পাশেই আবার রিক্সা দাঁড়ানো। এ যেন প্রতিদিনের রুটিন। এই ব্যস্ত সড়কটি দিয়ে প্রতিদিন মডেল থানার কয়েকটি পুলিশ ভ্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কমিশনার ভূমিসহ সরকারি বেসরকারি অনেক ভিআইপিদের গাড়ি যাতায়াত করে থাকে। গাড়িগুলো যাতায়াত করতে ড্রাইভারদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। বারবার হর্ন দিয়েও রাস্তা ছাড়তে চায় না ফুটপাত ব্যবসায়ীরা। এদিকে গত 10 মার্চ সাংবাদিক আব্দুল খালেক জালাল মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানা গেছে। যানজট নিরসনে গত বছর গোদাগাড়ি পৌরসভার মাধ্যমে 2 জন আনসার নিয়োগ করা হয়েছিল। কী কারণে আনসারদের তুলে নেওয়া হয়েছিল সেটা কারও জানা নেই। পৌরসভার মাধ্যমে আবারও যেন একজন করে আনসার নিয়োগ দেওয়া হয়, সে দাবি করেছেন স্থানীয়রা। গোল চত্বর থেকে কাকন রোড নেস্কো বিদ্যুৎ অফিসের সামনে রাস্তাটিতে পিকআপ, নসিমন, করিমন, ভ্যান, রিক্সা দাঁড়িয়ে থাকে। পুরো রাস্তাটি অপেক্ষমান গাড়ির দখলে। যাতায়াতের পথ একেবারে ক্ষীণ হয়ে এসেছে। এ সমস্ত পিকআপ, নসিমন, করিমন ভ্যানগুলো যদি আরেকটু সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে বিড়ম্বনা অনেকাংশে কমে যাবে। গোল চত্বরের পাশ দিয়ে 5টি রাস্তা বের হয়েছে। 5 মাথার শুরুতেই সকাল বিকাল যানজট লেগেই থাকে। কেউ শোনে না কারো কথা, এ যেন সবাই রাজা। বিষয়টি দেখার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট সবিনয়ে নিবেদন করেছেন স্থানীয় জনগণ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার